প্রিয় শিক্ষার্থী, সমাধান এডুকেশন কেয়ারের আরো একটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকের ক্লাসটি নবম ও দশম শ্রেণীর গণিত অনুসরণী 9.2 26 থেকে 28 পর্যন্ত অঙ্কের সমাধান দেখব। পূর্বের ক্লাসটিতে আমরা 21 থেকে 25 নম্বর পর্যন্ত অঙ্কের সমাধান দেখিয়েছি। যারা পূর্বের ক্লাসটি দেখতে চাও তারা উপরে দেয়া আই বাটনে প্রেস করে পূর্বের ক্লাসটি দেখে আসতে পারো। তাহলে চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যায়। প্রথমেই তোমরা একটু তোমাদের প্রশ্নটা একটু দেখে নাও। 26 নম্বর কোশ্চেনে আমাদের কি বলা হচ্ছে, একই রকম সমাধান করো। তো সমাধান করতে বললে আমরা পুরো রাশিটাই লিখে নেব, এখানে লেফট সাইড বা রাইট সাইড আমরা ব্যবহার করব না। আমাদের সমাধানে এখানে বলতেছে tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস √3 tan থিটা প্লাস √3 ইকুয়াল 0। এটা হচ্ছে আমাদের পোস্টে দেয়া আছে। আমাদের যেটা করতে হবে, এই থিটার মানটা বের করতে হবে। আমাদের কি বের করতে হবে? থিটার মান। সমাধান করতে বললে আমাদের চলকের মানটা বের করা লাগে। এখন যেহেতু এখানে সবগুলোই tan থিটা আছে, তাই আমরা এগুলো আর পরিবর্তন করব না। প্রথমেই দেখো আমাদের এখানে tan থিটার সাথে এই দুইটা গুণন আকারে আছে, তো আমরা একটু গুণ করে দেব। tan স্কয়ার থিটা মাইনাস tan থিটার সাথে যদি 1 গুণ করি তাহলে tan থিটা হবে, আর এই মাইনাসের সাথে এই 1 এর প্লাসটা কি হয়েছে? ক্রাশ হয়েছে। tan থিটা √3 প্লাসে মাইনাসে মাইনাস √3 tan থিটা প্লাস √3 ইকুয়াল 0। এবার আমি তোমাদের বলছিলাম আমাদের এই অঙ্কে উৎপাদক করা লাগে, অর্থাৎ মিডল টার্ম। এইখানে দেখো একটা বর্গ আছে, চলক আছে দুইটি, আর একটি ধ্রুবক মান আছে, অর্থাৎ অলরেডি 4টা রাশি তৈরি করা আছে। আমাদের সাধারণত উৎপাদক হয় 3টা রাশি থাকে, সেটাকে আমরা 4টায় পরিণত করি, কিন্তু এখানে অলরেডি 4টা করা আছে। এখন আমরা যেটা করব, এখান থেকে দেখো tan থিটা আছে এখানে 2টা, এখানে আছে 1টা। আমি যদি একটা tan থিটা কমন নেই তাহলে আমাদের থাকবে একটি tan থিটা, আর এইখানে থাকবে -1। এখান থেকে যদি √3 কমন যায়, আমরা যদি √3 অর্থাৎ -√3 কমন নেই তাহলে আমাদের থাকবে tan থিটা -1 ইকুয়াল 0। এবার দেখো আমাদের দুইটা tan থিটা থেকে আমরা একটা tan থিটা কমন নেব, এই দুইটা tan থিটা থেকে একটা কমন নেব, তাহলে আমাদের এখানে থাকবে tan থিটা -1। এখান থেকে যদি আমরা দুইটা থেকে একটা কমন নিই তাহলে আমাদের বাকি থাকবে কি? tan থিটা আর হচ্ছে √3। তাহলে tan থিটা -√3 ইকুয়াল থাকবে কি? 0। এবার আমরা বলতে পারি হয় অথবা। এখানে যদি হয় tan থিটা -1 ইকুয়াল 0 অথবা tan থিটা -√3 ইকুয়াল 0, বা tan থিটা ইকুয়াল 1। 1টাকে ওই পাশে পক্ষান্তর করে দিলাম। এইখানে যদি আমরা √3 কে পক্ষান্তর করি তাহলে এখানে থাকবে tan থিটা ইকুয়াল √3। আচ্ছা, tan থিটার কোথায় 1 আছে? আমরা জানি tan 45 ডিগ্রিতে tan থিটা সমান 1 হয়। তাহলে এখানে আমরা লিখব tan 45 ডিগ্রি। এখানে tan এর কোথায় √3 আছে? tan 60 ডিগ্রিতে, তাই আমরা এখানে লিখব tan 60 ডিগ্রি। এবার tan উঠে যাবে, তাহলে আমাদের থিটা ইকুয়াল এখানে থাকবে 45 ডিগ্রি, আর এইখানে tan উঠে গেলে থিটা ইকুয়াল থাকবে 60 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি অতএব নির্ণেয় মান থিটা ইকুয়াল 45 ডিগ্রি, 60 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। এই ছিল আমাদের 26 নম্বর অঙ্কের সমাধান। এখন আমরা দেখবো আমাদের 27 নম্বর কোশ্চেনটি। তোমরা যদি একটু দেখো, আমাদের 27 নম্বরটা ভিন্ন। 27 নম্বর কোশ্চেনে আমাদের বলতেছে মান বের করতে। এখন মান যে আমরা বের করব, এখানে কি কি দেয়া আছে দেখো।
তোমরা যদি একটু খেয়াল করো 3 cot স্কয়ার থিটা প্লাস 3 cot স্কয়ার থিটা 60 ডিগ্রি প্লাস 1/4 cosec স্কয়ার থিটা 30 ডিগ্রি প্লাস sin স্কয়ার 45 ডিগ্রি মাইনাস 4 cos স্কয়ার 60 ডিগ্রি। আচ্ছা, এখানে আমরা মানগুলো প্রথমে তুলে নিলাম। এখানে দেখো আমাদের কিচ্ছু করার দরকার নাই, শুধু আমরা প্রত্যেকটার মান বসাবো, এরপর ক্যালকুলেশন করব, বাস আমাদের অঙ্ক হয়ে যাবে। এই অঙ্কটা খুবই ইজি। আমরা প্রথমে এখানে যে কটের সাথে 3 ছিল গুণ করা, সেটা লিখলাম কট স্কয়ার 60 ডিগ্রি। আচ্ছা, কট 60 ডিগ্রির মান কত? আমাদের কট 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3, আর এখানে কটের উপরে স্কয়ার আছে, তার কারণে আমরা এই মানটার উপরে স্কয়ার দেব। এরপরে আমাদের 1/4 আর কোসেক স্কয়ার 30 ডিগ্রি। আচ্ছা, কোসেক 30 ডিগ্রির মান কত? আমাদের কোসেক 30 ডিগ্রির মান কত? আমরা জানি আমাদের সেকের বিপরীত হচ্ছে কি? কোসেক। আমাদের সেক 60 ডিগ্রির মান হচ্ছে 2, তাহলে কোসেক 30 ডিগ্রির মান হবে কত? 2। তাহলে আমরা এখানে বলতে পারি আমাদের এখানে হবে 2, আর এখানে কোসেকের উপর স্কয়ার আসছিল, তার জন্য আমরা 2 এর উপর স্কয়ার দেব। এরপর প্লাস সাইন 45 ডিগ্রির মান কত? সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, আর এখানে সাইনের উপর স্কয়ার ছিল, তার জন্য আমরা স্কয়ার ব্যবহার করব, মাইনাস 4 cos 60 ডিগ্রি। আচ্ছা, cos 60 ডিগ্রির মান কত? cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2, 1/2 এর উপরে স্কয়ার হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এখানে একটা জিনিস মিস্টেক হয়ে গেছে, এখানে 5 sin স্কয়ার 45 ডিগ্রি হবে। ওকে, এরপরে আমরা এখন এটা ক্যালকুলেশন করব। স্কয়ার রুট কাটা গেলে 3 থাকবে, তাহলে এখানে 1/3 হবে, প্লাস এখানে থাকবে 1/4, 2 এর উপর স্কয়ার করলে হবে 4, এই দিলাম যোগ। এরপর 5 স্কয়ার রুট কাটা গেলে থাকবে 1/2, এরপর এখানে থাকবে 1/4 দিয়ে দিলাম। এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের এখানে কিন্তু কিছু জিনিস ভাগ হয়ে যাচ্ছে, 3 3 ভাগ হয়ে যাবে, 4 4 ভাগ হয়ে যাবে, এখানে 4 4 ভাগ হয়ে যাবে। তাহলে আমাদের থাকতেছে কি? দেখো, ভাগ হয়ে গেলে কিন্তু 1 অবশিষ্ট থাকে। আমরা বলতে পারি এখানে থাকবে আমাদের 1, এখানেও থাকবে আমাদের 1, এখানে থাকবে 5/2, এখানে থাকবে 1। এখন দেখো +1 -1 বিয়োগ হয়ে যায়, তাহলে আমাদের থাকবে কি? 1 আর হচ্ছে 5/2। আমরা বলতে পারি এখানে থাকবে 1 + 5/2। ভগ্নাংশ যোগ বিয়োগ থাকলে লসাগু করতে হয়। এখানে লসাগু হরের হবে, হর একটাই আছে 2, 2 দিয়ে 1 এর সাথে গুণ করলে 2 হবে, ভাগ করলে 1, 1 এর সাথে 5 গুণ করে 5, তাহলে 5 আর 2 যোগ করলে 7, নিচে থাকবে 2। তাহলে এইটা হচ্ছে আমাদের 27 নম্বর অঙ্কের উত্তর। এই ছিল আমাদের 26 27। এখন আমরা 28 নম্বর অঙ্কটি দেখব। 28 নম্বর অঙ্কটি হচ্ছে একটি সৃজনশীল। এখন 28 নম্বর অঙ্কটি বোঝার আগে তোমাদের একটা জিনিস বুঝতে হবে। 28 নম্বর অঙ্কে কি বলছে দেখো তোমরা। আমাদের 28 নম্বরে বলতেছে একটা উদ্দীপক দেওয়া আছে, ত্রিভুজ এবিসি এর কোণ বি সমান 90 ডিগ্রি, এবি সমান 5 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার। এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে বুঝো। আমাদের কোণ বি সমান 90 ডিগ্রি বলছে, আর ত্রিভুজটি হবে এবিসি, অর্থাৎ তুমি যে ত্রিভুজটা অঙ্কন করবা সেটা হবে এবিসি, এবিসি চলকে। আমি এখানে প্রথমে একটা ত্রিভুজ এঁকে তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে আমার ত্রিভুজ, এই হচ্ছে আমাদের ত্রিভুজ, আর এখানে কোণ বি সমান 90 ডিগ্রি বলছে। এটা যে সমকোণী হবে আমি কিভাবে বুঝলাম? দেখো, আমরা জানি যে ত্রিভুজের একটি কোণ সর্বদা 90 ডিগ্রি হয় তাকে আমরা বলি সমকোণ। তো আমাদের এখানে কোণ বি সমান 90 ডিগ্রি বলা আছে, আর যে ত্রিভুজটা আঁকবো সেটা হবে এবিসি চলকের। এইখানে কোথায় 90 ডিগ্রি অঙ্কন হয়েছে? দেখো, আমাদের এখানে 90 ডিগ্রি হয়েছে এইখানটাতে,
এইখানটাতে হচ্ছে আমাদের 90 ডিগ্রি হয়েছে। তো আমরা এই কোণটার মান দেব হচ্ছে বি। এরপর আমাদের এ আর সি বাকি রইল। আমি এখানে যে কোনো একটাকে এ আর হচ্ছে সি ধরতে পারি। আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো। তারপরে দেখো এখানে ওরা বলতেছে যে এবি সমান 5, বিসি সমান 12। এখন আমার এখানে এবি কোনটা? এবি হচ্ছে আমার এইটা, তাহলে এইটা সমান আমাদের হবে 5 সেন্টিমিটার, আর বিসি সমান সমান হবে 12 সেন্টিমিটার। তো একটা সমকোণী ত্রিভুজের আমাদের এখানে এই এবিটা হচ্ছে লম্ব, বিসিটা হচ্ছে ভূমি, আর লম্ব আর ভূমিকে যে রেখা যুক্ত করছে সেটা হচ্ছে কি আমাদের অতিভুজ। এখন এই অঙ্কটা আমরা সমাধান করব। 28-এর ক নাম্বারে আমাদের কি বলছে একটু দেখো, খেয়াল করো যদি। 28-এর ক আমাদের বলতেছে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। কিসের দৈর্ঘ্য? এসি এর দৈর্ঘ্য। তো আমরা প্রথমে লিখব দেওয়া আছে, দেওয়া আছে এবি সমান সমান 5 সেন্টিমিটার, কমা এসি বিসি সমান সমান 12 সেন্টিমিটার। আচ্ছা, আমরা কি জানি? আমরা জানি অতিভুজ সমান সমান হোল রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের সূত্র। এখন তোমরা দেখো আমাদের এখানে এসিটা কি ছিল? আমাদের এই এসিটা হচ্ছে অতিভুজ ছিল। আমাদের এই এসিটা কি ছিল? অতিভুজ। তোমরা কিন্তু এটা জানো, আমাদের এইটা হচ্ছে লম্ব। কারণ আমি তোমাদের এই সূত্র এবং সূত্রের সকল বেসিক নিয়ে একটা অঙ্ক করাইছি। তোমরা যারা এই সমকোণী ত্রিভুজের বেসিক ক্লাসটি অর্থাৎ এই 9.1 ও 2 এর বেসিক ক্লাসটি দেখোনি, তারা দয়া করে উপরের আই বাটনের লিঙ্কে গিয়ে এই বেসিক ক্লাসটা দেখে আসো, তাহলে এই অঙ্ক বুঝতে তোমাদের কোনো প্রবলেম হবে না। তাহলে চলো এবার আমরা দেখি। এখানে আমার অতিভুজ ছিল কি? এসি। তো আমরা এখানে লিখতে পারি আমাদের যে এসিটা আছে, এই এসিটা সমান সমান হোল রুট ওভার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখন আমাদের এখানে এবির মান কত? এবির মান হচ্ছে 5, আর বিসির মান কত? 12। 5 কে স্কোয়ার করলে কত হবে? 25। 12 কে স্কোয়ার করলেও 144, যোগ করলে 169। 169কে রুট করলে আসবে আমাদের 13। তাহলে আমরা বলতে পারি আমাদের এসি এর দৈর্ঘ্য হচ্ছে 13 সেন্টিমিটার। আমাদের চলে আসলো অতিভুজ। আচ্ছা, এবার আমরা দেখব আমাদের খ নম্বর অঙ্কটা। খ নম্বরে বলছে কোন সি যদি থিটা হয় তাহলে সাইন থিটা প্লাস কস থিটার মান নির্ণয় করো। আচ্ছা, একটা জিনিস ভালো করে বুঝো, আমাদের এখানে বলছে কোন সি যদি থিটা হয়। আমাদের সি কোথায় রাখছি? আমরা নিচে। আমরা সিটা কোথায় রাখছি? নিচে। এখন এই কোণটার নাম কি? এই কোণটার নাম হচ্ছে উন্নতি কোণ। কি কোণ? উন্নতি কোণ। আচ্ছা, তোমরা কিন্তু সবাই জানো যে আমাদের ত্রিকোণমিতিতে যত সূত্র আছে সব কিন্তু উন্নতি কোণ নির্ভর। এখন আমাদের এইখানে যেহেতু আমরা কোণটাকে নিচে রাখছি, আর আমাদের যেহেতু বলছে যে যদি কোন সিটা হচ্ছে থিটা হয়, সেক্ষেত্রে আমাদের সাইন থিটা কস থিটার মান বের করো। এই জিনিসটা, এই কোশ্চেনটা আমাদের উদ্দীপকের সাথে সম্পর্কিত। যখন এরকম থাকবে তখন উদ্দীপককে অনুসরণ করে তোমরা সমাধান করবা। তো আমরা প্রথমে লিখব, আমরা জানি আচ্ছা, আমরা কি জানি? আমরা জানি আমাদের সাইন থিটা ইকুয়াল
লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা বলতে পারি অতএব সাইন থিটা ইকুয়াল আমাদের লম্ব কি হবে এবি আর অতিভুজ কি হবে এসি। এখন আমাদের এবি সমান কত আছে, এবি সমান আছে 5, এসি সমান কত আছে 12। এরপর এখানে আমরা বলবো এবং এবং cos থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা বলতে পারি অতএব cos থিটা ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ হলে আমাদের বিসি বাই এসি হবে। এখন বিসির মান কত আমাদের, আমাদের বিসির মান হচ্ছে 12। আচ্ছা এখানে তো এসির মান হবে 13 আর এসির মান হবে কত 13। তাহলে কি আমরা বলতে পারি অতএব প্রদত্ত রাশি যেহেতু আমাদের মান বের করতে বলছে, তাহলে আমরা বলতে পারি কি অতএব প্রদত্ত রাশি ইকুয়াল সাইন থিটা প্লাস কস থিটা। এখন সাইন থিটা সমান আমরা কি বের করলাম 5/13, আবার কস থিটা সমান আমরা কি বের করলাম 12/13। এখন একটা জিনিস দেখো, আমাদের এটা কিন্তু ভগ্নাংশ যোগ বিয়োগ আছে। ভগ্নাংশ যদি যোগ বিয়োগ থাকে সেক্ষেত্রে কি করা লাগে লসাগু। লসাগু করলে আমাদের হবে কত 13। 13 দিয়ে 13কে ভাগ করলে 1, 1-এর সাথে 5 গুণ করলে কত হবে 5। 13 দিয়ে 13কে ভাগ করলে 1, 1-এর সাথে 12 গুণ করলে কত হবে 12। তাহলে 5-12 কত হয় 17, ডিভাইড বাই থাকে কত 13। এটা হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্নের উত্তর। এখন আমরা দেখব আমাদের গ নাম্বার উত্তরটা। আচ্ছা গ নাম্বারে এখন কি বলতেছে দেখো, গ নাম্বারে আমাদের বলতেছে উদ্দীপকের আলোকে দেখাও যে সেক স্কোয়ারে কোসিক স্কোয়ারে ইকুয়াল সেক স্কোয়ার ইন্টু কোসিক স্কোয়ার। এখন এই জিনিসটা দেখার আগে তোমরা একটু জিনিস বুঝো, আমাদের এখানে আঠাইশের গ নাম্বার অঙ্কে আমাদের কিসের কিসের মান বের করতে বলছে সেক স্কোয়ারে কোসেক স্কোয়ারে। একটা জিনিস ভালো করে বুঝো, আমাদের কিন্তু এখানে সেক আর কোসেকের কথা বলতেছে, অর্থাৎ লাস্টে যে কোণটা আছে সেই কোণটা হচ্ছে এ কোণ, অর্থাৎ এই এ কোণের কথা বলতেছে। এ কোণ হচ্ছে আমাদের কি কোণ অবনতি কোণ, এটা আমাদের একটি কি অবনতি কোণ। এখন এই অবনতি কোণের ক্ষেত্রে আমাদের যখনই অবনতি কোণ ধরে আমরা কোনো কাজ করব তখন আমাদের এই লম্বটা আর লম্ব থাকবে না, আমাদের এই লম্বটা হয়ে যাবে ভূমি, আর যেটা ভূমি আছে এটা হয়ে যাবে লম্ব। এটা কি হয়ে যাবে লম্ব, আর এটা কি হয়ে যাবে ভূমি। আমি আবারও বলতেছি, তোমরা কি জানো যে আমাদের ভূমি থাকে নিচে আর লম্ব থাকে কোথায়, যেটা সোজাসুজি দাঁড়ায় থাকে। যখনই আমাদের এই উপরের কোণটার কথা বলবে অর্থাৎ অবনতি কোণের কথা বলবে তখন আমাদের ভূমি আর লম্ব পরিবর্তন হয়ে যাবে। এই পরিবর্তন ধরেই তোমাকে কাজ করতে হবে। আচ্ছা এবার তোমরা দেখো, তোমরা কি জানো দেখো, আমরা বলতে পারি আমরা জানি, আমরা জানি সেক থিটা ইকুয়াল অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। তাহলে আমরা বলতে পারি অতএব সেক এ ইকুয়ালস টু, যদি আমাদের অতিভুজ বাই ভূমি হয় আমাদের অতিভুজ হচ্ছে কি এসি, কিন্তু আমাদের ভূমিটা কি আর বিসি থাকবে? আমি তো বললামই যখন আমাদের কোণ এ হবে, দেখো পাশে আমাদের এ আছে, অর্থাৎ এ কোণের কথা বলতেছে। এ কোণ অনুসারে আমাদের সেকের মান কি, এখন সেক সমান হচ্ছে অতিভুজ বাই ভূমি,
তাহলে sec a is equal to অতিভুজ যদি এইটা হয় ভূমি হবে কোনটা এইটা কারণ কি কারণ হচ্ছে আমাদের কোণ অবনতি কোণ বলছে তাহলে ভূমি হচ্ছে আমাদের ab এখানে আমরা লিখব কত ab এবার আমরা মান বসাবো এসি এর মান কত আমাদের এসি এর মান হচ্ছে 13 আর ভূমি আমাদের এবি এবি সমান কত 5 এইটা গেল এইটা এখন আমরা বলবো এবং কোসেক থিটা কি থিটা কোসেক থিটা ইকুয়ালস টু আমরা জানি অতিভুজ ভাই লম্ব হয় অতিভুজ ভাই লম্ব আচ্ছা এবার আমরা বলতে পারি অতএব কোসেক a is equal to আমাদের অতিভুজ হচ্ছে এসি আর লম্বটা হচ্ছে কি বিসি এখন এসি এর মান কত 13 বিসি এর মান কত আমাদের 12 গেল এটা এই ছিল আমাদের কোসেকে আর সেকের মান এখন কি আমি বাম পক্ষ দিতে পারি লেফট সাইড ইকুয়াল আমাদের লেফট সাইডে কি বলছে একটু দেখো আমাদের লেফট সাইডে বলছে sec স্কয়ার a প্লাস কোসেক স্কয়ার a তাহলে এখানে আমরা লিখব sec স্কয়ার a প্লাস কোসেক স্কয়ার a আচ্ছা sec স্কয়ার এর মান কত আমাদের sec স্কয়ার এর মান হচ্ছে 13/5 এটার উপর আমরা দেব স্কয়ার কোসেক স্কয়ার এর মান কত 13/12 এটার উপরে দেব আমরা স্কয়ার এখন এটা যদি আমি ক্যালকুলেশন করি 13 গুণ করলে এটাকে স্কয়ার করলে 169 হবে 5 কে স্কয়ার করলে 25 এখানে আমাদের 12 কে স্কয়ার করলে হবে 144 13 কে স্কয়ার করলে হবে 169 এবার এটা আমরা ক্যালকুলেশন করব ভগ্নাংশ যোগ বিয়োগ থাকলে আমাদের করতে হয় লসাগু করলে আমরা কার করব লসাগু করব হচ্ছে আমরা হরের তো আমরা একটু দেখি আমরা হরের লসাগু করব 25 আর 144 আমরা গুণ করে দেব 25 গুণ 144 তাহলে আসবে আমাদের 3600 কত আসবে 3600 এবার এই 3600 এর সাথে আমরা 25 কে ভাগ করলে পাবো 144 144 এর সাথে এবার 169 গুণ হয়ে যাবে তাহলে 144 গুণ 169 আমাদের আসে 24336 তাহলে এখানে হবে 24336 যোগ 36 দিয়ে 24 কে ভাগ করলে হবে 25 25 এর সাথে গুণ হবে 169 25 এর সাথে 169 গুণ করলে 4225 এবার এই 4225 এর সাথে আমরা যোগ করে দেব 24336 24336 তাহলে আসবে 28561 ডিভাইড বাই 3600 এটা ছিল আমাদের লেফট সাইড এবার আমরা দেখব আমাদের রাইট সাইডটা আমাদের রাইট সাইড ইজ ইকুয়াল টু কি আছে দেখো আমাদের রাইট সাইডে আছে sec স্কয়ার a ইনটু কোসেক স্কয়ার a sec স্কয়ার a ইনটু কোসেক স্কয়ার a আমরা sec এর মান কি জানি আমরা sec এর মান জানি 13 ডিভাইড বাই 5 তাহলে এটা স্কয়ার হবে এরপর ইনটু কোসেক এর মান কি জানি 13 ডিভাইড বাই 12 এটার উপরে কি হবে স্কয়ার এখন এটা যদি ক্যালকুলেশন করি আমাদের এখানে হবে 169 এখানে হবে 25 এখানে গুণন 169 ডিভাইড বাই হবে 144 এবার এই 144 সাথে 144 সাথে 25 গুণ করলে তো 3600 হয় যেটা আমরা লেফট সাইডেও পাইছি এখন 169 আর 169 গুণ করব কত হবে 28561 এই হচ্ছে আমাদের লেফট সাইড ইকুয়াল রাইট সাইড আশা করি তোমরা বুঝতে পারছো দেখো আমাদের এখানে লেফট সাইড রাইট সাইড মিলে গেল আমরা বলতে পারি অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুভড PROVED প্রুভড এই হচ্ছে আমাদের টোটাল অঙ্কের সমাধান 26 থেকে 28 পর্যন্ত আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগছে যাদের ভালো লাগছে তারা লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন আরো ক্লাস পেতে চাও তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আর যারা ভবিষ্যতে লাইভ ক্লাসে আমাদের সাথে যুক্ত হতে চাও তারা আমাদের ফেসবুক পেজটি ফলো করে আসো আজকে এই পর্যন্ত থাকতেছে দেখা হবে আগামী ক্লাসে সেই পর্যন্ত তোমাদের
জন্য রইল শুভকামনা। তোমরা মন দিয়ে পড়াশোনা করো। খোদা হাফেজ।